ভাই এই যে আপনার দুধ। ও আচ্ছা, ভাই এক সপ্তাহ তো হয়ে গেল, টাকাটা কি আজকে দিবেন? হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান ভাই। কালকে দিছিলেন 2 লিটার, আগের দিন 3 লিটার, আজকে হইলো 1 লিটার। ভাই 1 কেজি চাল আর 1 পা ডাল আর একটা হাফ লিটারের তেলের বোতল দেন। ভাই চিন্তা করেন না, এই দেখেন আমার কাছে টাকা আছে। কিরে তুই এ টাকা পেলি কই? ভাই বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করিনি, এক মহাজনের কাজ করে আমি টাকাটা নিয়ে আইছি। তোর তো হাতে নাই, কি এমন কাজ করলি তুই? তোর 500 টাকা দিল। ভাই সকাল থেকে অনেক জায়গায় কাজ করছি, কিন্তু কোথাও কাজ খুঁজে পাই নাই। ভাই আসসালামু আলাইকুম, আমাকে একটা কাজ দিবেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো একটা হাত নাই, তুমি কি কাজ করবা? ঠিক আছে আমার হাত নাই, কিন্তু ভাই আপনি একটা কাজ দিয়েই দেখেন, আমি করতে পারবো। ভাই আমার ঘরে খাবার নাই, ঘরে মা অসুস্থ, আপনি যদি কাজটা দিতেন খাবার নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম। ডেজার্ট তো অনেক ভারী কাজ, আবার বললা তোমার বাসায় খাবার নাই। আচ্ছা তুমি এক কাজ করো, ডেজারে অনেক ময়লা আর কালি পড়ে আছে, তুমি ওইটা পরিষ্কার করতে থাকো, দেখি তোমার জন্য কতদূর কি করতে পারি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই তাও যদি বিশ্বাস না করেন তাহলে মহাজনের কাছে চলেন, তার কাছে শুনেন। ঠিক আছে, তার আর দরকার নাই, তুই টাকাটা দে, আমি তো সদাই দিতেছি। কিরে তোর বাবা কি করে? ভাই আমার বাবা বেঁচে নেই, ঘরে মা আর ছোট্ট একটা বোন আছে। কি তোর বাবা বেঁচে নেই? আচ্ছা, তোর মা কোন কাজ টাজ করে? ভাই আমার মা বাসা বাড়িতে কাজ করে, কিন্তু হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েছে, আমাদের বাসায় খাবারের কিছুই নেই, সেজন্য কাজ করে খাবার নিতে এসেছি। ও আচ্ছা, এই নে তো সদাই। এনে তোর বাকি টাকাটা। ঠিক আছে ভাই, আসি তাহলে। এই শোন, তোর আর কোথাও ঘুরে কাজ খুঁজতে হবে না, তুই কালকে থেকে আমার দোকানে চলে আসিস, তুই আমার দোকানে থাকবি। সত্যি ভাই? হ্যাঁ। ঠিক আছে ভাই, আসি তাহলে। ভাই আপনি এটা কি করলেন? কেন ভাই, কি করলাম? ওই ছেলেটা যে আপনার টাকাটা দিল, সে টাকাটা তো জাল ছিল। কি বলেন ভাই, জাল টাকা ছিল? ভাই আমি যে দাঁড়ায় থেকে বুঝতে পারলাম যে ওটা জাল টাকা ছিল, আর আপনি একজন ব্যবসায়ী বুঝতে পারলেন না যে ওটা জাল টাকা, তো পুরাটা তো আপনার ঠগাই গেল। ভাই আমি আগে জানতাম এই টাকাটা জাল। কি আপনি আগেই জানতেন? তাহলে টাকাটা নিলেন কেন? এই ভাই কত দূর কাজ? এই তো ভাই আর অল্প একটু বাকি আছে। না না ভাই, ভাই এই যে দুপুরে খাওয়ার জন্য আসছিলাম, আপনি একটু দোকানে বসেন, আসতে আসতে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আর দরকার নাই, এদিকে আসো। ঠিক আছে ভাই, আসতেছি। এ নাও তোমার পারিশ্রমিক। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যাও যাও যাও। কাজের কাজও করাইতে পারলাম, জাল টাকাটাও ছাড়াইতে পারলাম। এমনিতে ওর একটা হাত নেই, আর ওকে কেউ কাজে নিতে চায় না। ওর এই জাল টাকাটা যদি আমি না নিতাম, ওর মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যেত। ও আমাকে ঠকায়নি, বরং ওর মহাজন ওকে ঠকাইছে। ভাই উপরে একজন আছে, কে কি করতেছে সে কিন্তু সবই দেখে। এই ছেলেটার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো, যে এই ছেলেটাকে ঠগালো, তার ঠিকই একদিন না একদিন হিসাব দিতে হবে। ঠিক বলেছেন ভাই। আর ভাই আপনার হলো 6 লিটার দুধ, এনেন 480 টাকা। ভাই আমার দুধের দাম 480 টাকা না, 360 টাকা দিলেই হবে। কেন ভাই, 6 লিটার দুধ 80 টাকা লিটার, 480 টাকাই তো হয়। ভাই আপনাকে আমি যে দুধটা দিছিলাম সেখানে 4.5 লিটার দুধ ছিল আর 1.5 লিটার পানি মিশানো ছিল। কি বলতেছেন আপনি সব? আমি কিছু বাড়তি টাকা লোভে ওষুধপত্র বেছে নিয়েছি। আমার প্রতি লিটার দুধে 250 গ্রাম পানি মিশানো থাকতো, আর আমার কোনো কাস্টমার এটা বুঝতে পারতো না। আপনার সততা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে আমি আমার নিজের ভুলকে বুঝতে পেরেছি। ভাই আপনি আমাকে মাফ করে দেন। ভাই আপনি কি কাজ করতেছেন, হাত নামান।
আপনি তো আমার থেকে অনেক বড় মহৎ কাজ করেছেন। ভুল স্বীকার করে সবাই মাপ চেতে পারে না। এনেন, পুরো টাকাটাই রাখেন। এরপর দয়া করে আর কাউকে ঠকাবেন না। ঠিক আছে ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।